দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে যুবককে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। শরীরে ২০% অগ্নিদগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলর অনুগামী সুশান্ত দাস ও তার সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ। গতকাল তারকনাথ কলোনি কালী প্রতিমা নিরঞ্জন করে এলাকায় দাঁড়িয়েছিল ওই এলাকার জামাই রঞ্জিত কর্মকার। সেই সময় কাউন্সিলর অনুগামী সুমন ব্যানার্জি, সুশান্ত দাস সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রোল বার করে গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এখান দিয়ে যাচ্ছে আর বলছে কি যে ওর আমি নোংরা নোংরা ভাষা দিয়ে বলছে ওর আমি ভেঙে দেবো সব। ওই যে ককু 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 বলেছে এই কথাটা। হ্যাঁ, বেশি বেড়েছে, ওর ভেঙে দেবো। তারপর আবার বলছে কি যে আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, আমার বউয়ের কাছে এই করেছে, ওর এত দূর পাহাড়টা কে দিয়েছে, এইসব কথা বলছে। তখন আমি বলছি কি ব্যাপার, আমি আমার গেটটা খুলে বেরিয়েছি, আমার জামাই তো কাঁদতেছে। আমি ভাবছি কি হাতাহাতি এমনি মতলব খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে, ওই সব হয়েছে বোধহয়। আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি, সামনে হলে তো বুঝতে পারবো। পিছনে আর প্যান্ট পরে আছে, কাঁপছে তো ছেলে আমার জামাই। আমার স্বামী ওকে বুক করছে, যা তুই ঘরে গিয়ে এসো, যা সকালে কাজে যেতে হবে, তুই ঘরে গিয়ে এসো। ও তো যাচ্ছে না, বলে না এর আমার কোনো ব্যবস্থা করতেই হবে। আমার জামাই হসপিটালে রয়েছে ভর্তি। পুরো পুরো এইখান থেকে এই পর্যন্ত ঝলসে গেছে। হ্যাঁ, পুড়িয়ে দিয়েছে পেট্রোল ঢেলে। কে? বাগানও ছিল, বাগানে এসে উনি এখানে এসে বলছে কি যা আবার হয়েছে এগুলো এ করে নাও। তখন আমিও তো জানি না যে আমার জামাই এত দূর করে ফেলেছে, সেটা জানলে তো আমি ওকে বাইরে বেরিয়ে যে তাহলে এটা হলো কি করে, এটা তো জিজ্ঞেস করবো। ওই আনন্দ হুল্লোড় যেরকম করে ওরা সব মিলিয়ে করে এরা। তো করছিল, সে করার সময় তো শুনছি যে ওকে অনেকদিন ধরে ওর প্রতি একটা ইয়ে রয়েছে, আক্রোশ রয়েছে। উম, এ করতে গিয়ে ওকে এই কি কথা কাটাকাটি হওয়ার পরই নাকি এরকম হয়েছে। এখন এইটা এই কালচার চলছে ওই বহুদিন ধরে, মানে অ্যালকোহল খাওয়া, অ্যালকোহল খেয়ে নানান রকম ঘটনা ঘটানো, এগুলো যেখানে সেখানে অ্যালকোহল চলছে আর কি। রাজনীতির রূপ দিয়ে এটা লাভ নেই এটা, কিন্তু যারা এটা করেছে তারা রাজনীতি করে, যারা করেছে তারা রাজনীতি করে, এটা কোনো পলিটিক্যাল রূপ দিয়ে না। এটা কথা সত্য, আমি সকাল থেকেই শুনছি সবাই অভিযোগ করছে যে যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে দিতে পারতো, প্রশাসন আছে প্রশাসনকে দিতে পারতো, যে এরকম হয়েছে আইন হাতে তুলে নেওয়া হয়তো। তো অনেক এরকম বহু জায়গায় ঘটছে, আইন নিজে হাতে তুলে নিচ্ছে। এ তো আজকে না পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়ে। সেই ঘটনার ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই এলাকায় কাউন্সিলর অনুগামী সুশান্ত দাস দাপিয়ে বেড়ায়। কেউ তার বিরুদ্ধে কিছু করতে পারে না, কারণ ওপরতলা নেতাদের আশীর্বাদের হাত রয়েছে তার মাথায়। তবে স্থানীয়রা প্রকাশ্যে সেই খবর জানতে পেরে সুশান্ত দাসকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা টানছেন। কালকে রাত্রে ওই যে ওখানে ঠাকুরটা বিসর্জন দিতে গেছিল, অনেক রাতে বিসর্জন দিতে গেছে। যখন ভোরবেলা যখন সবাই তো বিসর্জন দিয়ে এসছে, তখন মিনিমাম ভোর হয়ে গেছে, তখন ভোরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, তখন এই সুযোগটা ওরা স্যার নিয়েছে। এখানে কেন নিল স্যার? ওর মধ্যে নিশ্চয়ই কোনো শত্রুতা আছে, নাহলে কেন যে আপনি বলুন না। আমাদের তারকনাথ কলোনিতে আমাদের আজ থেকে আমি এই 8 বছর আমি তারকনাথ কলোনিতে এসেছি, এতদিন এই এই রেকর্ড কোনো দিনও হয়নি। নাম নাম হচ্ছে ফকু, ফকুর নাম পেয়েছেন। এর মধ্যে মানে সব পাড়ারই ও যাকে তাকে চমকায়। আর একজন আছে বাগান বলে, রঞ্জিত কর্মকারের 2টো ছেলে আছে। হ্যাঁ, ও ও কারোর সঙ্গে মেশে না, ওরা ওর মতো অটো চালায়। ও একজন পাঞ্জাব বাইরে বা গাড়ি চালায়, ও এসে এখানে থাকে, ওদের সঙ্গে মেশে না, এটাই ওদের খার। পলিটিক্যাল তো এর মধ্যে একজন জড়িত আছে, কিন্তু পলিটিক্যাল থাকলেও স্যার আমি এটা বিশ্বাস করি, কোনো লোককে কি খারাপ করতে কেউ শেখায়? আপনি বলুন, সে যেই বলুক, মিন্ময় দাস বলুন আর যেই বলুন, কেউ কাউকে খারাপ শেখায় না। আমাদের কাছে একটাই রেকর্ড, যে খারাপ সে খারাপ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই শাহজাহান থেকে মুক্তি দিন। দেখুন, ও ও মিউনিসিপ্যালিটি কারেন্টে কাজ করে, এমন হতে পারে ও কোনো ওর উপরে অন্য কোনো, এখন তো স্যার কার উপরে কার হাতে, যেটা বলা কি আপনি বলুন না, অসম্ভব কিনা।